মেয়েকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি আর আমার হাজবেন্ডও। তো আজকে তো প্রথম দিন, মেয়ে খুব ভয় পাচ্ছে। ওকে যতই বুঝাই খুব কান্নাকাটি করছে। তো যাই হোক, আল্লাহর রহমতে বের হয়ে নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমার আপনার সবার ছেলে মেয়ে কিন্তু আজকে পরীক্ষা দিচ্ছে। তো আসলে আমার মেয়ে একটু এমনিতেই ভীতু মানুষ। তো ও অনেক ভয় পাচ্ছে, ওকে যতই বুঝায় শুধু কান্নাই করে যাচ্ছে। তো আসলে সকালবেলা তো আমাদের বাসা থেকে বের হয়েই আমরা চলে আসছি। তো আসলে রাস্তাঘাটে আজকে তেমন একটা জ্যামে ছিল না। যখন এখানে আসছি তখন দেখি যে অনেক বেশি জ্যাম। তো আমার মেয়ে আল্লাহর রহমতে ভিতরে এখনো ঢোকেনি, ঢুকবে এখন। তো খুব সহজেই ওর রোল নাম্বার পেয়ে গেছি আর ও দোতলায় পড়েছে, ওর সিট নাম্বার 221। তো রাস্তায় এত বেশি জ্যাম, রাস্তায় আমরা সবাই দাঁড়িয়ে আছি, যত গার্জিয়ানরা আছে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। তো ভিতরে তো আমাদেরকে কোনো ঢুকতেই দেয় নাই। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি রোদের ভিতরে, কি যে একটা কষ্ট হচ্ছে আমার, সেটা বলে বোঝাতে পারবো না। তো চিন্তা করেছি যে আমি মেয়ের সাথেই আর কি, মেয়ের জন্যই আর কি অপেক্ষা করব, যে 3 ঘন্টা। কিন্তু দেখি যে না, অপেক্ষা করতে গেলে আমি দেখা যায় যে অসুস্থ হয়ে যাব। আর যে গরম পড়ছে দেখেন, একদম রাস্তা ভরে গেছে। তো আমি আর আমার হাজবেন্ড একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকেছি, বাসা থেকে না খেয়ে চলে আসছি। তো আমার খুব খিদা পেয়ে গেছে, কারণ আমি ডায়াবেটিস, আমার হাজবেন্ডের ডায়াবেটিস, আমাদের হঠাৎ করে খিদা লেগে যায়। আর সাথে সাথে না খেলে পরে হাত পা কাঁপতে থাকে, এই জন্য আমরা রেস্টুরেন্টে ঢুকে খেয়ে চলে আসছি আবার। তো এখানে এসে দেখি যে এখনো ছেলেমেয়েরা যাচ্ছে না, এখনো অনেক মেয়ে ছেলেরা আসছে। তো যাই হোক, সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।